গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যারি ব্লগ সিরিজ অ্যান্ড দিস ইজ মাই থার্ড ব্লগ। তো আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ঈশার বার্থডে। তো আমি দিয়ার কাছে এসে গেছি কেক নিতে, আর ও কেক দিতে চলে এসেছে। আবার আমি চলে যাচ্ছি ঈশার পরে। গাইস এখন আসলে ঈশা গিয়েছে কেক আনতে, আর আমি ওর ঘরে অলরেডি একটা কেক নিয়ে এসে গেছি। তো ও এখন স্টেশনে এখানে আছে, তো ও আমাকে ফোন করে বলছে যে তুই জলদি আয়। তো আমি এখন ওর কাছে যাচ্ছি, তো দেখতেই পাবে। যে ঈশা, ও আমার জন্য ওয়েট করছিল স্টেশনের মধ্যে, তো ওকে দেখতেই পাচ্ছ তোমরা। আর অবশেষে ভালোবেসে চলে যাব। তারপর আমরা চলে এসেছিলাম এটিএম এ টাকা তুলতে। তো এখানে জানি না এটিএম এ কি প্রবলেম ছিল, টাকা তোলা যাচ্ছিল না। আর এখানে অনেকটা গরম ছিল, আমাকে দেখেই তোমরা বুঝতেই পারছো। আর এখানে দেখো ঈশা কি ঢং করছিল। তো তারপর দেখতেই পাবে, আর এখানে অনেকটা গরম। তারপর কি হয়েছে, আমরা একটা আঙ্কেলকে বলেছি, আঙ্কেল বলছে যে এই এটিএম এর মধ্যে টাকা নেই। তো তারপর আমরা নেক্সট এটার সাথে একটা লাগা একটা এটিএম ছিল পাশেই। তো এই এটিএমে গিয়ে আমরা টাকাটা উঠালাম। আমি উঠাইনি, ঈশা উঠিয়েছে, তো আমি দাঁড়িয়েছিলাম। তারপর আমরা গেলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি নিতে। এই যে এই কমলা সুইটসে গিয়েছিলাম মিষ্টি নিতে। তুমি ভাবো অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। লই লাইট সাদাটা লইতে নে, লালটা লো, লালটা ডিস্ট্রিবিউটর, লালটা 15টা দিলাও, 15টা দিলাও। আমাদেরকে পুরো পাগল লাগছে দেখতে। তারপরে এখানে ঈশা বিলটা পে করে দেয়, আর এখানে দাদা আমাদের মিষ্টিগুলো প্যাকিং করে দেয়। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না যে কোন মিষ্টি নেব কি নেব, তো ঈশাও বুঝতে পারছিল না। তারপর ও ডিসাইড করে নেয়, তারপর মিষ্টিগুলো নিয়েই আমরা টাকাটা দিয়ে তারপর আমরা বেরিয়ে যাই। তারপর আমরা চলে এলাম বেবি বেকারিতে একটি কেক নিতে। তো আমি আগে থেকেই ওর জন্য একটা কেক নিয়ে এসেছিলাম, যেটা ওর ঘরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো তোমরা দেখেছো আমার ভিডিওতে আগে। তো ও তো সেটা জানে না, আমি ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ, মানে ওকে একটু খুশি করার জন্য এটা প্ল্যান করেছিলাম। তো ও সেটা জানে না। তো এসেছে এখানে কেক নেওয়ার জন্য। তো ও ডিসাইড করতে পারছিল না কোনটা নেবে কোনটা না। তো দেখতেই পাচ্ছ ওর বারবার ইচ্ছে ছিল যে ও চকলেট ফ্লেভার কেক নেবে, কিন্তু আমি ওকে বারবার না করছিলাম, তুই ভ্যানিলা ফ্লেভার নে বা বাটারস্কচ নে। তো ও বলছিল না, ও চকলেট ফ্লেভার নেবে। তো তারপর দেখো কি হয়, দেখো। হাতটা ছুঁয়ে নেব চেয়েছিলাম এমন, যা হচ্ছে এখন যতদিন আছি ছেড়ে। তারপর এখানে আমরা কেক ডিসাইড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর কেক ডিসাইড করার পর কেক নিয়ে আমরা বেরিয়ে যাই। তো ভিডিওটা আমি একটু লং করেছিলাম তোমাদেরকে এখানে কেক ভ্যারাইটিসগুলো দেখার জন্য। এখানে অনেক ভালো ভালো কেক আছে, তোমরা যদি চাও তোমরাও এখান থেকে কেক নিয়ে যেতে পারবে। আমি এখানে কোনো প্রমোশন করছি না, আমি আমার নিজের পার্সোনাল ওপিনিয়নটা দিচ্ছি। আমি জানলে আগে আঘাত কি পেতাম, তুমি সামনে। আমরা এই যে বাটারস্কচ কেকটা ডিসাইড করি, আর দাদা এখানে ঈশার নামটা লিখে দিচ্ছিল। আর এটা আমি আমার পার্সোনাল চয়েস বলতে পারো, এটা আমি চয়েস করে দিয়েছিলাম ঈশাকে। তো ও চাইছিল একটা চকলেট কেক নেবে, কিন্তু আমি অলরেডি যেহেতু ওর জন্য একটা চকলেট কেক নিয়ে এসেছিলাম, তাই আমি বলেছি না, তুই বাটারস্কচ কেকটাই নে। আর আমি এখানে একটা ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম সেই এই বেকারিটা দেখতে অনেক সুন্দর ছিল, আর এখানে কেকগুলো ভালো লাগছিল দেখতে। এখন খেতে তো দারুণ ছিল, আমরা যখন বার্থডে করেছি তারপরে কেকটা খেতেও দারুণ ছিল। আর এখানে ঈশা দাদাটাকে জিজ্ঞেস করছিল যে কেকটা ভালো হবে, তো দাদা বলছিল হ্যাঁ তুমি নিয়ে যাও।
তারপর আমরা বেরিয়ে যাই বাড়িতে যাওয়ার জন্য বেকারি থেকে। তারপর সামনেই টুকটুক পেয়ে নিই, তার টুকটুক দিয়ে আমরা বাড়িতে চলে যাই। তারপর আমরা টুকটুক থেকে নেমে ঈশার ঘরে চলে যাই। আর তখন প্রায় বাজছিল 8:30 নাগাদ বলতে পারো, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল আর তার মধ্যে কেকও কাটা হয়েছিল না, তাই আমি ঈশার ঘরেই থেকে গিয়েছিলাম গতকাল রাতে। আর আমি ভিডিওটা আজকে আপলোড করছি, ঈশার বার্থডেটা গিয়েছিল গতকাল রাতে। তারপরে এই ক্লিপটা ঈশার একটা ছোটো ভাই নিয়েছিল, আমি দেখিনি, আমার ফোনটা ওর কাছে ছিল। আমি বলছি না ভিডিওতে তুই আমাকে নিস না। আর এখানে দেখো ঈশার বোনের ছেলে কীভাবে ডান্স করছে, আর বাচ্চারা তো এরকমই হয় বলো। আর তারপর আমি চলে যাই এখান থেকে। আর ও কি করছিল আমি সঠিক দেখিনি বলতে পারো। তো এটা একটা এই যে বার্থডে গার্ল এখানে একটু সাজুগুজু করছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি একটু টাচ আপ করে রেডি হয়ে গেছি, ঈশার মেকআপ থেকে একটু সেজেগুজে নিয়েছি। আরও অনেক একটু সাজুগুজু করছে। তো এবার আমরা কেক কাটিংটা করব, আমি করব না, মানে ঈশা করবে। তো সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করব, দেখতে থাকো আগে আগে কী হয়। সো টাটা। এদিকে আমাদের সাথে বড় একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে এদিকে আমি মোটা হচ্ছে আর ও রোগা হচ্ছে, দেখতেই পাচ্ছ। ও দিন দিন রোগা হয়ে যাচ্ছে আর আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি। আর এই যে চকলেট কেকটা আমি নিয়ে এসেছিলাম ঈশার বার্থডেতে। আর ঈশা এখানে কি করছে আমি সঠিক জানা নেই। আর এখানে ও বলছিল তুই যদি এই ভিডিওটা আপলোড করিস তাহলে তোর অনেক খবর আছে। আর এই যে তোমরা তো দেখেছো, এটা আমরা বেকারি থেকে একটু আগে নিয়ে এসেছি কেকটা। আর এই যে এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে কেকগুলো রাখার জন্য, দুটো কেক একসাথে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, কারণ একটু পরেই কেক কাটা হবে। তো এখানে প্রায় অনেকেই এসে গেছে, তো কয়েকজনের জন্য অপেক্ষা করছিলাম আমরা। তো এখানে ঈশার পাপা যারা মানে যিনি আঙ্কেল যিনি, ওনাকেও ডাকা হচ্ছিল আসার জন্য। তো তাই আমরা একটু ওয়েট করছিলাম ওনাদের জন্য। ভাগাভাগি করে নেব পাবো যা কুড়িয়ে, তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব শুধু। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. এখন ঈশা এখানে কেক কাটছে, তো কেক কাটেও সবাইকে খাইয়েছে। তো এই যে আমাকেও খাইয়েছে, তারপর আমি ওকে খাইয়েছি। তো তারপর সবাইকে কেক সার্ভ করা হচ্ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আর কিছু হয়নি, তারপর তো এগুলো রাখা হয়েছে। আর এতটুকুই ছিল আমার ব্লগটা গাইস। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।